হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো কাল ছিল প্রচণ্ড গরম, চুলটাকে তো একদম বেঁধে নিলাম টঙের ওপর, যেটা আমার রেগুলার হেয়ারস্টাইল থেকে। আমি তো হেয়ারস্টাইলটা তোমাদের সাথে আজকে শেয়ার করেই দিয়েছি। তো সিম্পলি একটা লিপস্টিক পরে নিয়েছি, আর কিচ্ছু করিনি, কিচ্ছু মুখে মাখিনি। এত তেল বেরোচ্ছে মুখ থেকে ফেস ওয়াশ করে আসার পরেও একদম। আর হাতে ভেবেছি কিচ্ছু নেবো না, তো একটু বাইরে বেরোচ্ছি, টাকা পয়সা না নিলে তো হয় না। তোমাদের তো সেটাই বলতে ভুলে গেছি, আমি যাচ্ছিটা কথা, তো যাচ্ছি আমার বাড়ির পাশে হচ্ছে জগন্নাথ দেবের মহোৎসব, একদম বাড়ির পাশে। তো সেখানেই যাওয়া হয়নি। তো কীর্তন হচ্ছে, তো বর তো সেখানে শুনবে না, তো আমিই চলে গেলাম। বর গেছিলো কাজে। আর এখানে দেখো 1 বছর হতে না হতে কল থেকে জল পড়া স্টার্ট হয়ে গেছে। এখনকার কল তো এইসবই হবে। আবার বসে আছিস? যা। হ্যাঁ, তোর চাটকে যেতে হবে। আমি ওর জন্যই দরজাটা দিয়ে রাখছি, যাতে ও ঘরে না ঢুকতে পারে, কারণ ও 7 দিন অন্তর অন্তর নাকি জায়গা পাল্টে ফেলে। তাই জন্যই আমি দরজাটা দিয়ে খেতে ফেতে সবই দিচ্ছি, কিন্তু ঘরে যদি ঢুকে যায় সেটা আমার একটা চাপ আছে। তো ওই জন্য, যেহেতু আমার পোষা বিড়াল নয়, তাই জন্য ভাবছি ও ঘরে না ঢুকলেই ভালো। ও যেখানে আছে সেটা ভালো জায়গাতেই আছে, ওখানেই ও থাক। আর দেখো, কথা বলতে বলতে চলেই আসলাম। আমার বাড়ি থেকে 1 মিনিটের দূরত্ব, তোমাদের তো বললামই। আর এখানে এত বড় করে এই মহোৎসবটা হয়, এখানে মেলাটা একটু ছোট করে বসে। আর আমি এখানে জুতোটা আগে সেফটি জায়গায় খুললাম, কারণ আমাদের না ঘুরতে গিয়ে জুতো চুরি হয়ে গেছিলো। মানে আমরা যখন মানালি গেছিলাম, ওখানে ঘুরতে গিয়ে আমার বরের জুতো হয়ে গেছিলো, এরকম ঠাকুর দর্শন করতে গিয়ে। তো আমি তো কাছেই গেলাম, গিয়ে তারপর একটু বসেও নিলাম। এখানে দেখো কীর্তন হচ্ছে, তো আমার কিন্তু মাঝে মাঝে এরকম কীর্তন শুনতেও ভালো লাগে। তো তাই প্রথমে সামনে আসছিলাম না, ভাবলাম যে সামনে যাওয়া যাবে কিনা। তবে দেখলাম সবাই সামনে যাচ্ছে, তাই জন্য সামনে দিয়ে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম, একটু নমস্কারও করে নিলাম। তারপরে এখানে আমি তো তোমাদের সাথে কালকে লাইভ করে শেয়ার করেছি, আর এখানে একটা আন্টি আমাকে ছবি তুলে দিতে বললো। ওনারা তো ঠিক আছে ছবি তুলে দিল, কারণ অনেক বয়স্ক মানুষ, তাদের এগুলো থাকে, তাই তুলে দিলাম। আর এখানে দেখো, তোমরা একটু কীর্তনটা শুনে নাও। আমি সত্যি এখানে আসার পর ভাবছিলাম আমি এতগুলো দিন কেন আমি আসিনি। এর আগেও, মানে আমার তো বিয়ে হয়েছে 3.5 বছর মতো, আমি এর আগেও কিন্তু ভেতরে এভাবে ঢুকিনি। মানে আমি ভাবতাম কি এখানে কি সবাই যায় বা যায় না, এরকম কিছু ভাবতাম। তো এখন দেখি এখানে দেখো সবাই কি সুন্দর নাচের মাধ্যমে কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, যেরকম আমি মায়াপুরে এইরকম ব্যাপারটা দেখেছিলাম, ঠিক সেই রকম হচ্ছে। তোমাদের কোথায় কোথায় এরকম হয় তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও। দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছি। তো তারপরে এই প্রদীপের তাপ নিয়ে আমি চলে গেলাম একটু মেলার দিকে, যে দেখি চলো একটু মেলাটা ঘুরে আসি, কারণ এদিকে তখন সন্ধ্যা আরতি প্রায় শেষ হয়ে গেছে। আর এখানে জানো তো ভোগ দেয়, তো ভোগটা ওই 9টা 9:30 থেকে শুরু হয়। তখন ভেবেছি এসে একবার ভোগ নিয়ে যাব। তো এখানে দু একটা কিছু জিনিস দেখলাম, বেশি কিছু এখানে ছিল না। তো সেগুলো একটু ঘুরে ঘুরে একা দেখছিলাম। আর এই যে সাপগুলো, আমার ছোটোবেলায় আগে ছিল মেলা থেকে গেলেই এরকম সাপ কিনবো, মানে এটা আমি অনেক বড় পর্যন্ত করেছি। আর এখানে এই ব্রেসলেটগুলো ভালো লাগলো, বাট কেনা হলো না। আর ক্লেটাও নিতে চেয়েছিলাম, থাক পরে কিনবো বলে আর নিলাম না। তো চলে আসলাম। শুধু ফেরার পথে আমি একটা, মানে ওই যেরকম হয় না পুরীতে পাওয়া যায় খাজা টাইপের, ওরকম বিক্রি হচ্ছিলো একদম মন্দিরের, মানে এই বিয়ের ভেতরে। তো এই খাজাটা নিয়ে নিলাম, 40 টাকা নিল একটা প্যাকেট। আমি বললাম ভালো হবে কি না, তো বাড়িতে এসে খেয়ে দেখলাম সত্যি ভালোই ছিল। আমি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ একদমই হয়নি, সত্যি খুব ভালো ছিল। তো এখানে দেখো রথটা তোমাদেরকে দেখিয়ে দিই, এর যে জগন্নাথের রথটাই। আগের বছর আমি রথের দিন এখানে ছিলাম, কিন্তু এবছর রথের দিন কাজ ছিল বলে আমার আর থাকা হয়নি। এই দেখো আমি ভোগটা নিয়ে চলে এসেছি। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।